আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটার রিভিউ করার পরে আপনারা কমেন্ট সেকশনে অনেক কমেন্ট করেছেন। তার মধ্যে অনেকেই কমেন্ট করেছেন ইনফিনিক্স স্মার্ট 8 এর সাথে যেন আমরা Redmi A2 Plus এই স্মার্টফোনটির একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসি। সো ফাইনালি আজকে আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। প্রাইসের দিক থেকে দুটিতেই আমরা সেম প্রাইসই দেখতে পাচ্ছি। 10,999 টাকা এবং দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 4GB RAM 64GB ROM। A2 Plus এই স্মার্টফোনটির আরো বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে এবং সেখানে প্রাইসের কিছুটা পার্থক্য দেখতে পাবেন। দুটি স্মার্টফোনের মধ্যে কোন জায়গায় কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে এবং কোন জায়গায় কোন স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে আজকের ভিডিওতে পুরো বিষয়টা আপনাদের সামনে খোলাসা করে জানাবো। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনি চাইলে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন সকল আপডেট স্মার্টফোনের ভিডিও সবার আগে নিয়ে আসার চেষ্টা করি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কথা না বাড়াই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে বিডি ইউটিউব চ্যানেল এবং আপনারা যারা এই দুটি স্মার্টফোন পারচেজ করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি যদি আপনারা পারচেজ করেন আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই একটা মূল্য ছাড় পাবেন, পাশাপাশি কিছু গিফটও থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ডিজাইন বা বিল্ড কোয়ালিটির দিক থেকে এই দুটি স্মার্টফোনকে আলাদা করতে গেলে কিছুটা পার্থক্য দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। যেমন Redmi A2 Plus স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। এটার ব্যাক প্যানেলটা দূর থেকে দেখলে বোঝা যাচ্ছিল এটা একটা লেদার ফিনিশ বডি, বাট না, এটা প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের বডি। এটার ব্যাক প্যানেলটা কিন্তু কিছুটা কার্ভ করা হয়েছে। সো যার ফলে এই স্মার্টফোনটি যখন আপনারা ব্যবহার করবেন এটার মধ্যে বেশ ভালো একটা গ্রিপিং পাবেন। পাশাপাশি এটা রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। অপরদিকে আমরা যদি ইনফিনিক্স স্মার্ট 8 এর কথা বলি, এই স্মার্টফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট এবং এখানেও একটা ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। সো যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটার ব্যাক ম্যাটেরিয়ালসটা আমার কাছে Redmi A2 Plus এর তুলনায় কিছুটা নরমাল মনে হয়েছে বা পাতলা মনে হয়েছে। যখন আপনারা এই স্মার্টফোনটি ইউজ করবেন অথবা পারচেজ করার উদ্দেশ্যে যাবেন তখন বিষয়টা দেখলে আই থিংক আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটিতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার এই প্রাইস পয়েন্টের মধ্যে। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলোই দেখতে পাচ্ছি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দুটি স্মার্টফোনের মধ্যেই থাকছে না। তবে চার্জিং পোর্টের কথা বলতে গেলে টাইপ সি চার্জিং পোর্ট অফার করছে ইনফিনিক্স এবং রেডমি অফার করছে টাইপ বি চার্জিং পোর্ট। এছাড়াও এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলের দিক থেকে ইনফিনিক্সে আমরা পাচ্ছি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে এবং রেডমিতে পাচ্ছি একটি ইউ নচ যুক্ত ডিসপ্লে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে Redmi A2 Plus এর তুলনায় কিছুটা বেটার সাউন্ড কোয়ালিটি আমি পেয়েছি ইনফিনিক্স স্মার্ট 8 থেকে। বাট একটি বিষয় সেটা হচ্ছে যখন আমরা এই স্মার্টফোনটি ফুল ভলিউমে যে কোনো গান বা যে কোনো কিছু প্লে করছিলাম সেই ক্ষেত্রে সাউন্ডের কিছুটা ডিস্টরশন এই স্মার্টফোনটির মধ্যে পেয়েছি। সো আশা করছি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটা ধারণা পেয়ে গেছেন। তবুও এই দুটি স্মার্টফোনের মধ্যে আউটলুকের দিক থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি এই মুহূর্তে এগিয়ে রাখতে চাই ইনফিনিক্স স্মার্ট 8 কে, কারণ এখানে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি এখানে টাইপ সি চার্জিং পোর্টও ব্যবহার করা হয়েছে। সেটা যদি Redmi A2 Plus এ ব্যবহার করা হতো এটা আরো বেটার হতো। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা 5000 mAh এর ব্যাটারি পাবেন। বক্সে দুটি স্মার্টফোনে রয়েছে 10 ওয়াটের চার্জার এবং দুটি স্মার্টফোনের ক্ষেত্রে যখন আপনারা চার্জ করবেন তখন অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা সময় লাগবে, যা খুবই স্বাভাবিক 10 ওয়াটের চার্জারের সাথে। দুটি স্মার্টফোনই যদি আপনারা 60 হার্টজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনায়াসে প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে সেখানে কিছুটা পিছিয়ে থাকবে ইনফিনিক্স স্মার্ট 8। তার একটা কারণ আছে, স্মার্টফোনটার ডিসপ্লেটা কিন্তু একটু বড়। সো এই জন্য চার্জ কিছুটা বেশি বার্ন হবে, এটা খুবই স্বাভাবিক। তবে এই স্মার্টফোনটির মধ্যে যেহেতু 90 হার্টজ ব্যবহার করা হয়েছে রিফ্রেশ রেট, সো সেই ক্ষেত্রে এটা আরো কিছুটা বেশি ড্রেন হবে যদি আপনি 90 হার্টজে ব্যবহার করেন। এছাড়া নরমাল ইউজে এক কথায় বলাই যায় দুটি স্মার্টফোনই আপনাকে একদিনের বেশি চার্জ ব্যাকআপ দিতে সক্ষম নরমাল বা বেসিক ইউজে। ডিসপ্লের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যে একটা বিশাল পার্থক্যই দেখতে পাবেন। যেমন ইনফিনিক্স স্মার্ট 8 স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে আইপিএস এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট পাবেন, পাশাপাশি রয়েছে 500 নিটস এর পিক ব্রাইটনেস
এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে একটা মিডল পাঁচল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে রেডমি A2 প্লাস স্মার্টফোনটার মধ্যে আমরা IPS HD প্লাস ডিসপ্লে পাচ্ছি। পাশাপাশি এখানে 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে এবং এটা একটা ইউ নচ যুক্ত ডিসপ্লে। সো দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লের দিক থেকে ডেফিনেটলি উইনার হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। পাশাপাশি দুটি স্মার্টফোনের চিন এবং ব্যাসেল এরিয়া সেখানেও ইনফিনিক্স স্মার্ট 8 বেটার ছিল বা বেটার দেখতে লাগছিল। সো এই দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন সেখানে পার্থক্য না থাকলেও দুটি স্মার্টফোনের ডিসপ্লে যখন আপনারা ইউজ করবেন সেখানে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স স্মার্ট 8। পারফরমেন্সের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা কিছুটা পার্থক্য দেখতে পাবো। যেমন রেডমি A2 প্লাস স্মার্টফোনটি অফার করছে 4GB LPDDR4X এর র্যাম, 64GB eMMC 5.1 স্টোরেজ টাইপ, অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 গো এডিশন এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও Z36। অপরদিকে ইনফিনিক্স স্মার্ট 8 স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 4GB LPDDR4X এর র্যাম, 64GB রম আছে যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরের দিক থেকে রয়েছে ইউনি অ্যাসোসিয়েট টাইগার T606। স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে। স্পেসিফিকেশনের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই যেমন কিছুটা পার্থক্য রয়েছে, রেজাল্টের দিক থেকেও তেমন কিছুটা পার্থক্য দুটি স্মার্টফোনের মধ্যে পেয়েছি। ওয়াইফাইতে আমরা এই দুটি স্মার্টফোনকে ব্যবহার করেছি। সেম রেঞ্জে থাকা সত্ত্বেও দুটি স্মার্টফোনে ওয়াইফাই রিসিভের ক্ষেত্রে রেডমি A2 প্লাস কিছুটা পিছিয়ে ছিল, বাট রাউটারের কাছাকাছি গিয়ে যখন ব্যবহার করেছি সেই ক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিং এ রেডমি A2 প্লাস এখানে আবার কিছুটা বেটার সাপোর্ট দিতে পারছিল। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যে যে গেমিং রেজাল্ট আপনারা পাবেন সেখানে আবার ইনফিনিক্স স্মার্ট 8 আপনাকে বেটার রেজাল্ট দিতে পারবে। এবং দুটি স্মার্টফোনের মধ্যে 4 থেকে 5টি অ্যাপ সুইচ করে ব্যবহার করেছি, সেই ক্ষেত্রেও মোটামুটি ভালোই সাপোর্ট দিতে পারছিল। অ্যাপ ওপেনিং টাইমও মোটামুটি ফাস্ট বলে মনে হয়েছে। তবে আপনারা যখন এই দুটি স্মার্টফোন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন লাইট অ্যাপগুলো ব্যবহার করার, মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। বেসিক্যালি এই স্মার্টফোনগুলো নিয়ে আসা হয়েছে শুধুমাত্র লাইট ইউজারদেরকে টার্গেট করেই। সো আপনারা যারা হেভি ইউজার আছেন তারা এই দুটি স্মার্টফোনকে অবশ্যই ইগনোর করতে পারেন। ক্যামেরার দিক থেকেও এই দুটি স্মার্টফোনে কিছুটা পার্থক্য রয়েছে। রেডমি A2 প্লাস স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল আর একটি সেন্সর রয়েছে, ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। ইনফিনিক্স স্মার্ট 8 মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, 0.3 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে, ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি এই দুটি স্মার্টফোনে ভিডিও রেকর্ডের ক্ষেত্রে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, যা না থাকাটা খুবই স্বাভাবিক যেহেতু একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। 11,000 টাকা বিবেচনায় এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি এগিয়ে কেউ থাকে এবং সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। বিশেষ করে প্রাইস পয়েন্টে এটার ডিজাইনটা অসাধারণ রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি। সবথেকে মূল ইম্পর্টেন্ট বিষয় এই প্রাইস পয়েন্টে এটার ডিসপ্লেটা 90 হার্টজ আবার একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। পাশাপাশি এটার ক্যামেরা রেজাল্টও রেডমি A2 প্লাস এর তুলনায় বেটার ছিল। সো ভিউয়ার্স আপনারা যারা দুটি স্মার্টফোনের মধ্যে একটি স্মার্টফোন সিলেক্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ইনফিনিক্স স্মার্ট 8 এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যেও কিছুটা দুর্বলতা আমরা কিন্তু পেয়েছি এবং সেটা নিয়ে আমরা কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা এই স্মার্টফোনটি পারচেজ করতে চান অবশ্যই আমার সেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংকটি প্রোভাইড করে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে সিদ্ধান্ত নিবেন এই স্মার্টফোনটি আপনি কিনবেন বা কিনবেন না। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।